পালিয়েও কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত ধরাই পড়ে গেলেন শওকত মোল্লা। এনআইএ তাকে কামালগাজী থেকে গ্রেফতার করে। ভাঙড়ের বামুনিয়ায় বিস্ফোরণে গ্রেফতার প্রাক্তন বিধায়ক। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এলাকার ত্রাস। শওকতকে গ্রেফতার করেছে এনআইএ। সাকরেদের বাইকে পালানোর চেষ্টা করেছিল এই শওকত। বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন শওকত। শওকতের খোঁজে তল্লাশি চালাচ্ছিল এনআইএ। অবশেষে কামালগাজী থেকে গ্রেফতার শওকত মোল্লা। জালে তো মাছ চোর। ক্যানিং ভাঙনের ত্রাস ছিল এই শওকত মোল্লা। এই শওকত মোল্লার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল এলাকার মানুষের, কিন্তু ভয়ে কেউ কখনো মুখ খুলতে পারেননি। আর এবার রাজনৈতিক পালাবদলের পর ভয় আউট। কি বলছেন এখন গ্রেফতারির পর এইসব এলাকার মানুষজন যারা একসময় ভয়ে সিটিয়ে থাকতেন? সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, সকাল থেকেই রয়েছে, ইনফ্যাক্ট দুদিন ধরেই তুমি রয়েছো এইসব অঞ্চলে, এখানকার মানুষের সঙ্গে কথা বলেছো। কি দেখছো তাদের মধ্যে? কি কোথাও গিয়ে একটা স্বস্তির হাওয়া, কোথাও একটা শান্তি? দেখো, শওকত মোল্লার নাম ক্যানিং পূর্ব বিধানসভার প্রত্যেকটা গ্রামে ঘুরলেই অন্তত জবরদখল কিংবা কোনো জায়গায় কারোর জমি কেড়ে নিয়ে অন্য কাউকে বিক্রি করে দেয়া, এই ধরনের ভুরি ভুরি অভিযোগ প্রত্যেকটি গ্রাম থেকেই পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমি মৌখালীর একটা অংশে রয়েছি। আশেপাশে দেখতে পাচ্ছ প্রচুর ভেরি। এই অংশে শওকত মোল্লার জবরদখল যে চলতো, এবং এই ভেরিগুলি যেগুলি আদতে স্থানীয়দের দাবি এগুলি দেবোত্তর সম্পত্তি, সেইগুলোকে দখল করেও এখানে এই রকম ইল্লিগাল কনস্ট্রাকশন এখানে চলতো শওকত এবং তার অনুগামীদের মদতে। শওকত মোল্লা থাকায় শওকত মোল্লাকে কেউ কিছু বলার সাহস পেত না। কোনো রকম কিছু হলেই বাড়িতে গিয়ে হুমকি, এই ধরনের অভিযোগও স্থানীয়রা তুলছেন। কথা বলবো, এই জমিগুলো মূলত কার? অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে জনসাধারণের। আজ থেকে প্রায় 25 বছর যখন সিপিএমের পিরিয়ড ছিল, সেই সময়কালে এই জমিগুলো জনসাধারণ করে খেত। সেই জমিগুলো পরবর্তীকালে শওকত মোল্লা ও শওকত মোল্লার কিছু হারমাত বাহিনী, আজও তারা টিকে আছে, তারা জোর জবরদস্তি দখল করে মেশিন মানে বন্দুক, বোম এই সমস্ত দিয়ে। তারপর মানুষজনকে যখন এখান থেকে সরাতে শুরু করলো, সরে গেল, তারপর এরা করে খাওয়া শুরু করলো। তারপর যখন টিএমসির সময়কালে কি তারা অন্য জায়গায় বিক্রিও করত? হ্যাঁ, এই জমি বর্তমান সময়কালের কথা বলছি, ধরুন আজ থেকে 15 বছর, এই জমিগুলো 7 লাখ, 8 লাখ, 3 লাখ, 2 লাখ, কিছু কিছু জমি সম্পূর্ণ নিজেরা খাচ্ছে, কিছু কিছু জমি 7 লাখ, 8 লাখ টাকা এই সমস্ত টাকার বিনিময়ে বিক্রিও করেছে। তার উদাহরণ দিচ্ছি আপনাকে, আপনি একটু দেখুন। এই যে সম্পত্তিটা আছে, এটা দেবত্ব সম্পত্তি, প্রায় 9 বিঘা সম্পত্তি আছে। এই সম্পত্তির সামনে দেখছেন যে রড উঠে আছে, এখানে একটা দোকান আছে, ওপাশে আরও কিছু জিনিস জমি, এটা একটা বাড়ি আছে। এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো সম্পূর্ণ দেবত্ব সম্পত্তির মধ্যে পড়ে। সেগুলোও পর্যন্ত বিক্রি করেছে কিছু মানুষের কাছে, তার বিনিময়ে টাকা তুলেছে, এবং সেগুলো পার্টি ফান্ডে তারা ব্যবহার করেছে। এইভাবেই একের পর এক জমি, এই ভেড়ি দখল করে, জমিগুলোকে দখল করে এই রকমভাবেই নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন শওকত মোল্লা। দীর্ঘ সময় ধরে তার এই কাজকর্ম চলেছে, এমনকি তৃণমূল জমানা শুরু হওয়ার আগে থেকেই এলাকায় তার দাপট ছিল, তেমনটাই স্থানীয় বাসিন্দারা দাবি করছেন। এবং যে জায়গাতে এইগুলো চলছে, শওকত মোল্লার গ্রেফতারির পরেও পুরোপুরি যে আতঙ্ক কেটেছে তা নয়, কেননা তার অনুগামীরা এখনো পর্যন্ত এলাকায় তাণ্ডব চালাচ্ছে। এলাকাবাসীর একাংশের কিন্তু তেমনটাই দাবি। এখন তাদের দাবি যে শওকত মোল্লার তো কঠোরতম শাস্তি হোক, সঙ্গে তার অনুগামীদের বিরুদ্ধেও পুলিশ এবং প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক। মিমি, একদমই সান্নিক। এবং শুধুই কি সাম্রাজ্য বাড়ানো, শুধুই কি জোর করে জমি দখল করে নিজের সাম্রাজ্য তৈরি? তার সন্ত্রাসে একেবারে ভয়ে সিটিয়ে থাকতো এলাকার মানুষ। শুনুন কি করতেন তিনি, কি অভিযোগ। না, শান্তি তো মোটে পাচ্ছি না। ওর এখনও কিছু দুষ্কৃতী হারমাত বাহিনী আছে, আগ্নেয়াস্ত্র নিয়ে কাল রাতে যা দাবাদাবি করেছে, গ্রামে ভয় দেখানি শুরু করে বোম বন্দুক নিয়ে এখনও সেই রাজত্ব চালাবার চেষ্টা করছে। শওকত মোল্লা ধরা পড়ার পরেও ওরা বলছে আমরা শওকত মোল্লা ধরা পড়েছে তো কী হয়েছে, আমাদের নেতা মোনাব্বার মোল্লা আছে, তাকে দিয়ে আমরা টাকা দিয়ে থানাকে কিনে রেখে দেবো, এরকমভাবে ওরা করছে। আমরা প্রশাসনের কাছে একটা আবেদন, যে দক্ষিণ 24 পরগনার ভিতরে ক্যানিং পূর্ব হচ্ছে সবথেকে সন্ত্রাস জায়গা। এই সন্ত্রাস জায়গার মধ্যে প্রশাসন ক্যানিং পূর্বটা ভালো করে চিরুনি তল্লাশি করুক, আর তার মধ্যে মৌখালী আগ্নেয়াস্ত্র ভাণ্ডার, যেখানে যাতে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার হয়।